আরে জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। সুবহানাল্লাহ পড়েন না। আজকে কোন নবীর জন্য, নবী থাকতে নবীর উম্মত কিভাবে বাবা জাহান্নামে যাবে? যারা নবীর ইশক মোহাব্বত নিয়ে আপনারা যাবেন, নবী আপনাকে ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। জুড়ে বলেন। আমরা ছিলাম জাহান্নামের চৌরাস্তায়, কোরআন বলছে ফানকাযাকুম মিনহা, রব্বুল আলামিন কামলিওয়ালা নবীর মাধ্যমে আমরা যারা জাহান্নামের চৌরাস্তায় ছিলাম, আল্লাহ আমার নবীর মাধ্যমে আমাদেরকে জান্নাতি বানাই দিলেন। জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। আরে ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবী, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, নবী তারানে ওয়ালা, নবী লা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। জানের চেয়ে প্রিয় তাহে নবীকে জানো, ভালো যদি নবীকে বাসো, মন যদি দিতে হয় নবী। আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাতসাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কথা বলেন ঠিক না? আমরা তো বাবা মরি নাই, যারা মরছে তারা জানে মরার মৃত্যুর স্বাদ এটা কেমন তারা জানে। নবী হাদিসে পাকের মধ্যে বলে, উম্মত আজকে মৃত্যুর কথা তোদের স্মরণ হয় না। উম্মত রে, তুই যদি নাফরমানি করে করে তুই যদি মৃত্যুর সামনে যাস, মৃত্যু কত কষ্ট জানোস নি? একটা জীবন্ত বকরির কাছ থেকে তার চামড়াটা ছিলে ওই বকরিটার যতটুকু কষ্ট হবে, তুই যদি নাফরমানি করে কবরের মধ্যে যাস, মৃত্যুর গোড়ায় তুই যদি যাস, এর থেকে তোর জন্য আরো বেশি কষ্ট হয়ে যাবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য সাকারাতের বিছানায় যদি নবী দেখি আমাদের আর কিছু লাগবে না। কথা কোন ঠিক না? নবী যদি মরণের বিছানায় কামলিওয়ালা নবী যদি দিদার দিয়ে দে, বাবা আমাদের আর কিছু লাগবে নি। জন্য সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাতসাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। আরে কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা, মন যদি দিতে হয়, ভালো যদি বাঁচতে হয় নবী। আমার নবীকে এই ক্ষমতা দিয়েছেন একজন। একটু জবান ছেড়ে সকলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আজকে দেখবেন অনেকে বলে নবী নাকি দেখে না, নবী নাকি শুনে না। তো নবী দেখে কি দেখে না? দলিল আছে না নাই? আজকে যে এখানে বসে নবীজির উপর দুরুদে মুস্তাফা পড়ছেন, নবী শুনে? দলিল আছে না নাই? সুন্নি উলামায়ে কেরাম চাপার জোরে কথা বলে না, সুন্নি উলামায়ে কেরাম কথা বলে দলিলের জোরে। কথা কোন ঠিক কি না? তাবরানী শরীফের হাদিস, আল্লাহর প্যারা নবীজি রাসূল আরবি রাসূল আকরাম নূর মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা কদ রাফা'লি আদ-দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি। জুড়ে বলেন আরো জোরে। আমার নবী বলে রব্বুল আলামিন
আল্লাহর গোটা সৃষ্টি জগৎকে আমি নবীর কাছে এত ছোট করে দিয়েছে, এত সংকীর্ণ করে দিয়েছে। আল্লাহর কায়নাতের আরশ বলো, কুরসি বলো, লৌহ বলো, কলম বলো, জমিন বলো, আসমান বলো, জমিনের নিচে তাহতা সারা বলো, কায়নাতের কোন জায়গায় অতীতে কি ঘটেছিল, বর্তমানে কি ঘটছে, ভবিষ্যতে কি ঘটবে, আমি রাসূল কেমন ভাবে দেখি জানো? আমি রাসূল কেমন ভাবে দেখি জানো? আমি আমার হাতের তালুটাকে যেমন ভাবে দেখতে পাই, আজকে বেলতলার জমিনে বসে আমার যেই উম্মতটা আমি নবীর উপর দুরূদে মুস্তাফা পড়ছো, আমি নবী সেই উম্মতটাকে আমার হাতের তালুর মধ্যে দেখতে পাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমনকি গোটা বিশ্বের সবচাইতে গভীরতম স্থান আটলান্টিক মহাসাগরের সেই মারিয়ানা ট্রেঞ্চ থেকেও আমার নবীর কোন পাগলা উম্মত যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে, আমার রাসূল শুনে কি শুনে না? আরো জোরে বলেন শুনে কি শুনে না? তাহলে নবী দুরূদে মুস্তাফা শুনে, তাহলে আওয়াজটা কি কম হবে না বাড়বে? বাড়বে ইনশাআল্লাহ। নবীর শান বুলন্দ করেছেন একজন, জবান ছেড়ে বলেন তিনি কে? আরে জোরে আওয়াজ দেন না, তিনি কে? আজকে কেন আমরা নবীজির সম্মানের আলোচনা করি বাবা? এক শায়ের বলছেন, গভীর মনোযোগ, যিকরুকা লিল মুশতাকে খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কা সারাবিন। জোরে বলেন। শায়ের বলছেন, একজন প্রেমিকের কাছে তার প্রেমিকার আলোচনায় সব, ওই প্রেমিকের সামনে আরো অনেক আলোচনা করলেন, কিন্তু প্রেমিকার আলোচনা যদি করা না হয়, এই প্রেমিকের কাছে ওই আলোচনাটা আলোচনাই মনে হয় না। তো আমার বেলতলের বাবারা, আমার বেলতলের যুবক ভাইয়েরা, দুনিয়ার কোনো নারীর প্রেমে পাগল না, দুনিয়ার কোনো বাড়ির প্রেমে পাগল না, দুনিয়ার ইল্ডিং বিল্ডিং এগুলার প্রেমে পাগল না, আমার বেলতলের যুবক ভাইয়েরা, বাবারা আমার নবীর প্রেমে দিওয়ানা। তার হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মাসালা ক্লিয়ার। একজন প্রেমিকের কাছে তার প্রেমিকার আলোচনায় সব। দেখবেন আমরা যারা সুন্নি মুসলমান, আমরা যারা নবীজির শান-মান শুনলে যাদের চেহারাটা বাবা উজ্জ্বল হয়ে যায়, এখানে দেখবেন অনেক আলোচনা হবে, কবরের আলোচনা হবে, হাসরের আলোচনা হবে, হ্যাঁ পুলসিরাতের আলোচনা হবে, মৃত্যুর আলোচনা হবে, কত কত আলোচনা হবে। কিন্তু ওই আলোচনায় যদি আমার নবীজির শানটা একটু না ঢুকে বাবা, ওই আলোচনাগুলা মজা লাগেনি। আপনাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু বাবা মজা লাগে না। আপনাদের মজা লাগে? এই জন্য আমরা যেখানে থাকি না কেন ঘুরে ফিরে কিন্তু আমাদের আসল ওই মদিনাওয়ালার দিকে। কথা কোন ঠিক না? কারণ ইসলাম পাইলাম, কোরআন পাইলাম, আজকে শ্রেষ্ঠ উম্মত হলাম তো বাবা আমার নবীজির উসিলায়। জোরে বলেন। তো এই নবীজির শান সম্পর্কে আলোচনা শুনতে রাজি আছেন? 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 বলেন আমার নবী সম্মান বুলন্দ করেছেন একজন, জবান ছেড়ে বলেন তো সবাই তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন, আমার সাথে সাথে সবাই পড়েন ওয়ারাফা'না, সবাই সবাই ওয়ারাফা'না লাকা যিকরাক। জুড়ে পড়েন আল্লাহু আকবার। কষ্ট হইছে? কষ্ট হইলেও সওয়াব আছে না নাই? আজকে এই যে রমজানের মধ্যে কোরআনটাকে থাকে রাখছেন বাবা, এখনো কোরআন ধরেন নাই এরকম মানুষ আছে না নাই? আছে আছে। আমার এই নসিহতটা লক্ষ্য করবেন বাবা। আজকে কোন কোরআনকে আপনারা ডিনাই করছেন, কোন কোরআন পড়ছেন না? আমার নবীজি বলছেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। উম্মত, আজকে লৌহে মাহফুজের কোরআনের মর্মার্থ তোরা বুঝদি না। যেই কোরআন আমি পাহাড়ের কাছে দেই নাই, যেই কোরআন আমি সাগরের কাছে দেই নাই, যেই কোরআন আমি তোদের সিনাই সিনাই দিয়ে দিয়েছি, এই কোরআন থেকে আমার কোনো উম্মত যদি জাস্ট একটা হরফ, কয়টা? একটা হরফ তেলাওয়াত করে, আমার নবীজি বলছেন রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10টা নেকি দান করে। আমার নবী বলছেন তোমরা কোরআনটা খুলে সূরা বাকারার আলিফ লাম মিমটা তেলাওয়াত করো, রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে 30টা নেকি দান করবেন। তাহলে কোরআন পড়বেন ইনশাআল্লাহ। আমি একটা আমল দিয়ে যাই বাবা, আপনারা আয়াতুল কুরসি পারেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা পারেন? না পারলে এটা শিখে নেবেন। প্রতি ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন। নবীজি বলছেন ফরজ নামাজের পর
আমার উম্মত এই আয়াতুল কুরসি যদি পড়ে নেয়, জান্নাতে যাওয়ার তার আর কোনো প্রতিবন্ধকতা থাকে না। দ্যাট মিন্স ফরজ নামাজের পর আপনি যদি আয়াতুল কুরসি পড়েন, নবী বলছেন সে জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার জাস্ট একটা মাত্র বাধা। বাধাটা কি? আমার নবী বলছেন সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু মৃত্যু আপনি যদি এশার নামাজ আদা করে, ফরজ নামাজ আদা করে, আপনি যদি আয়াতুল কুরসিটা পড়ার পর আপনি যদি মৃত্যুবরণ করেন ফজর আসার আগ পর্যন্ত, আমার নবী বলছেন রব্বে কারীম আপনাকে জান্নাতের মধ্যে প্রেরণ করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করুন, সকলে করেন আমিন। তা আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আজকে আমি আমার নবীর সম্মান না বললে কি হচ্ছে? আজকে দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই আমার নবীর সম্মান বুলন্দ করার জন্য, কারণ আমার আল্লাহ বলছেন ওয়ারাফা'না ইয়া রাসূলুল্লাহ, ওয়ারাফা'না আমি আল্লাহ বুলন্দ করেছি, লাকা আলি রিদাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার খুশির জন্য আমি বুলন্দ করেছি, যিকরাক আপনার জিকিরকে। জোরে বলেন, একটা নারা দেন। হুজুর আসছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, শাহিন শাহে মদিনা। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইচ্ছে করলে নূরের নবী থাকতে পারতেন আরশে, আমার আপনার জন্য নবী আরাম করেছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে তাশরীফ এনেছেন আশিকানে আউলিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, বিশিষ্ট আলেমে দ্বীন, শামসুল উলামা, তাজুল উলামা, হুজুর আল্লামা মাওলানা শেখ মোহাম্মদ আরিফুর রহমান আল কদরি মাদ্দাজিল আলী। সকলে পড়েন মারহাবা। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন, সকলে পড়েন আমিন। বাবা, যেটা বলছিলাম একটু সবাই আমার সাথে কথা বলতে হবে। আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আরো জোরে। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনি নবীর সম্মান বুলন্দ করেছি। আল্লাহ আপনি এখানে লাকা শব্দ কেন বললেন? লাকা শব্দ না বললে তো হয়ে যেত, আপনি লাকা শব্দ কেন বললেন? আমার আল্লাহ বলছে আমার নবীজির সম্মান আমি এমনি এমনি বুলন্দ করি নাই, একটা কারণে বুলন্দ করেছি, যেন আমার নবীজিটা খুশি হয়ে যায়। আরো জোরে। এখন নবীজির খুশি আল্লাহ কিভাবে করবেন? নবীজিকে রব্বুল আলামিন কিভাবে খুশি করবেন? পবিত্র কোরআন সূরা দুহা রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাকে এমন ভাবে দিতে থাকবো, আপনি নিতে 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 একটা পর্যায়ে গিয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাফসীরে জালালাইন উলামায়ে কেরাম মওজুদ, তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাকে ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ না আপনি নবী সন্তুষ্ট হয়ে যান। তো আমার নবী কখন সন্তুষ্ট হবেন? নবী আমার কখন সন্তুষ্ট হবেন? তাফসীরে জালালাইনের মধ্যে আসতেছে, আমার নবীজি বলছেন লাম আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ না পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত, যতক্ষণ না পর্যন্ত বেলতলির এই যুবক ভাইদেরকে আমি নবী জান্নাতে নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হব না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর শান বুলন্দ করেছেন কে? আমার নবী বাবা ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবেন না যতক্ষণ পর্যন্ত নবীর উম্মত সেই জাহান্নামে থাকবে। নবীজির সম্মান বাবা আমরা এখন আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। ওই কিয়ামতের ময়দানে বুঝতে পারবেন আমার নবীজির সম্মান। আজকে আমি আতাউর রহমান জুনায়েদ কেন নবী করি? আজকে আমার হুজুর কেন নবী করি? আজকে নবীর প্রেমে আমরা আমাদের জানমান কেন কুরবান করি? আপনারা ওই কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। বুখারী শরীফ, কোন শরীফ? আরো জোরে বলেন, কোন শরীফ?
জমিনের উপরে আসমানের নিচে কালামুল্লাহ শরীফের পর সবচাইতে সহি যেই গ্রন্থ, ওই গ্রন্থের নাম হচ্ছে সহিহুল বুখারী। জোরে পড়েন। ইমামে বুখারীর কাছে 6 লক্ষ হাদিস ছিল। কয় লক্ষ? সেখান থেকে বেছে 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 তকরার ছাড়া উনি 4000 আর তকরার সহ 7275টা হাদিস এনেছেন। ইমামে বুখারী বলছেন উনি যখন, এটা বুখারী শরীফের টিকার মধ্যে আছে, ইমামে বুখারী যখন অনেক দূর সফর করে এক একটা হাদিস নিয়ে আসতেন, তখন ইমামে বুখারী কামলিওয়ালা নবীজির রোজে আকদসের সামনে বসে যেতেন। আমার নবীজির রোজে আকদসের সামনে বসে যেতেন, উনি গোসল করতেন, সুরমা লাগাইতেন, 2 রাকাত ইস্তেখারার নামাজ আদায় করতেন। কোন বর্ণনার মধ্যে এটাও আছে, ইমামে বুখারী বলছেন যতক্ষণ না পর্যন্ত আমার কামলিওয়ালা নবীজি রোজে আকদস থেকে এই আওয়াজ না দিত, এ বুখারী এটা হচ্ছে আমার হাদিস, ততক্ষণ পর্যন্ত আমি আমার বুখারী শরীফের মধ্যে ওই হাদিস তুলতাম না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন বলতেন এ বুখারী হাদিসটা আনছো, ঠিক আছে, হ্যাঁ এটা আমার হাদিস, তখনই ইমামে বুখারী ওনার এই বুখারী শরীফের মধ্যে হাদিস তুলতেন। সেই বুখারী শরীফের হাদিস কিতাবুত তাফসির, এই দরসটা আমার জামে আহমদিয়া সুন্নাহ কামিল মাদ্রাসার সম্মানিত হুজুর আল্লামা সালিকুর রহমান আল কদরি মাদ্দাজুল হুলালি কদমহু আলা আইনাই ওয়ালা রাসি, হুজুর বাসার মধ্যে আমাকে এটা সবক দিয়েছেন যেন মাঠে ময়দানে বলতে পারি। তো আজকে সেটা কাজে আসতেছে কি আসতেছে না? আসতেছে কি না বাবা? এরে আমার বেলতলের বাবা জিরা রে, আজকে কোন নবীর জন্য আমরা পাগল পাড়া, কোন নবীর জন্য পাগল পাড়া? বুখারী শরীফের হাদিস, ওই দিন কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, আমি আপনি ঘামের সাগরে সাঁতার কাটতে থাকবো। সূর্যটা সেদিন এক হাত মাথার উপর চলে আসিবে, সূর্যের আলোতে মানুষের মগজগুলা এমন ভাবে টকবগাইতে থাকবে, মানুষের মগজগুলা নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। ওই কিয়ামতের কঠিন ময়দান, ওই কিয়ামতের কঠিন ময়দান থেকে সবাই বাঁচবার জন্য উপায় খুঁজবো। আমরা সবাই দৌড় দিয়ে চলে যাব বাবা আদম আলাইহিস সালামের দরবারে। জোরে বলেন, আরো জোরে বলেন। সবাই দৌড় দিয়ে চলে যাব আদম আলাইহিস সালামের দরবারে, গিয়ে বলবো বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আজকে কিয়ামতের ময়দানে আমাদের কোনো সাহারা নাই, আপনি আমাদেরকে কিছু একটা করেন, কিছু একটা করেন। আদম আলাইহিস সালাম বলবে এই কাজের জন্য আমি না, এই কাজের জন্য আমি না। আদম আলাইহিস সালাম নিজেই নফসি 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 করতে থাকবে। আদম আলাইহিস সালাম পাঠিয়ে দিবে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। জুড়ে বলেন, নূহ আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিবে। উনি বলবেন এই কাজের জন্য আমি না, এই কাজের জন্য আমি না, যাও যাও যাও, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। জুড়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বলবো এরে পিতা ইব্রাহিম, আজকে আমাদের অবস্থা তো 12টা বেজে যাচ্ছে, কিছু একটা করেন, কিছু একটা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে এই কাজের জন্য আমি না, এই কাজের জন্য আমি না, যাও যাও মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম পাঠাই দিবেন ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে এই কাজের জন্য আমি না, এই কাজের জন্য আমি না, যাও যাও রাহমাতুল লিল আলামিন নবী, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি, কামলিওয়ালা নবীজির নূরানি দরবারের মধ্যে চলে যাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই দৌড় দিয়ে চলে যাব কামলিওয়ালা নবীর দরবারে। আজকে কোন নবীর শান ও মানের আলোচনা? আমার নবী ওই কিয়ামতের ময়দানে আমার জন্য, আপনার জন্য কি করবেন বাবা? এর যুবক ভাইয়েরা, আজকে কত মহব্বত নিয়ে আমার নবীর মাহফিল আপনারা সাজাইছেন। ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমার নবীর জন্য মাকামে মাহমুদ সাজাই রাখবেন। কত সুন্দর মাকামে মাহমুদের সেই আসন আমার আল্লাহ আমার নবীর জন্য সাজাই রাখবেন। কিন্তু আমার নবী সেদিন ওই মাকামে মাহমুদ ছাইরা আমার জন্য, আপনার জন্য, উম্মতের জন্য আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকবেন।
জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকবেন, নবীজির দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকবে, নবী নিজের জন্য কাঁদবেন না। আজকে ১,৫০০ বছর পরে এসে যারা আমার নবীর প্রেমে নিজের মন প্রাণ সব কিছুকে দিওয়ানা করছেন, আমার কামলিওয়ালা নবীজি, তাদের জন্য আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকবেন। জোরে বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা শাফিনা মাওলানা। নবী আমার আল্লাহর দরবারে দু চোখের পানি ছাড়তে থাকবেন, নিজের জন্য না, ১,৫০০ বছর পরে এসে আমার নবীর জন্য যারা পাগলামি করছেন, আমার নবী দুই চোখের পানি ছাড়তে থাকবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইরফা রাসাকা, নবী গো, আজকে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আপনি নবীর কান্নার জন্য আমি সাজাই নাই। নবী গো, আমি চাইলে বান্দাদেরকে জান্নাত জাহান্নাম দিয়ে দিতে পারতাম, কিন্তু আজকে হাসর নসর এত কিছুর কেন ইন্তজাম? নবী গো, নবী গো, একটা কারণে, গোটা বিশ্ববাসীর সামনে, গোটা কায়নাতের সামনে আজকে মাকামে মাহমুদের মধ্যে বসাইয়া আমি আল্লাহ আপনি নবীর শান দেখাবো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইরফা মুহাম্মদ, এর নবী গর্দান তুলেন, গর্দান তুলেন, গর্দান তুলেন। ফাশফা তুশাফা, নবী গো, নবী গো, নবী গো, এই নেন শাফাতের চাবি আমি আপনার কাছে দিয়ে দিলাম। নবী গো, এই নেন শাফাতের সমস্ত ক্ষমতা আমি আপনার কাছে দিয়ে দিলাম। আপনি যাদেরকে ইচ্ছা তাদেরকে হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। সুবহানাল্লাহ পড়েন না। আজকে কোন নবীর জন্য, নবী থাকতে নবীর উম্মত কিভাবে বাবা জাহান্নামে যাবে? যারা নবীর ইশক মোহাব্বত নিয়ে আপনারা যাবেন, নবী আপনাকে ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। জুড়ে বলেন। আমরা ছিলাম জাহান্নামের চৌরাস্তায়, কোরআন বলছে ফানকাযাকুম মিনহা, রব্বুল আলামিন কামলিওয়ালা নবীর মাধ্যমে আমরা যারা জাহান্নামের চৌরাস্তায় ছিলাম, আল্লাহ আমার নবীর মাধ্যমে আমাদেরকে জান্নাতি বানাই দিলেন। জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবেন, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। আরে ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবী, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, নবী তারানে ওয়ালা, নবী লা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। জানের চেয়ে প্রিয় তাহে নবীকে জানো, ভালো যদি নবীকে বাসো, মন যদি দিতে হয় নবী। আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাতসাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কথা বলেন ঠিক না? আমরা তো বাবা মরি নাই, যারা মরছে তারা জানে মরার মৃত্যুর স্বাদ এটা কেমন তারা জানে। নবী হাদিসে পাকের মধ্যে বলে, উম্মত আজকে মৃত্যুর কথা তোদের স্মরণ হয় না, উম্মত রে
তুই যদি নাফরমানি করে করে তুই যদি মৃত্যুর সামনে যাস, মৃত্যু কত কষ্ট জানোস নি? একটা জীবন্ত বকরির কাছ থেকে তার চামড়াটা ছিলে ওই বকরিটার যতটুকু কষ্ট হবে, তুই যদি নাফরমানি করে কবরের মধ্যে যাস, মৃত্যুর গোড়ায় তুই যদি যাস, এর থেকে তোর জন্য আরো বেশি কষ্ট হয়ে যাবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য সাকারাতের বিছানায় যদি নবী দেখি আমাদের আর কিছু লাগবে না। কথা কোন ঠিক না? নবী যদি মরণের বিছানায় কামলিওয়ালা নবী যদি দিদার দিয়ে দে, বাবা আমাদের আর কিছু লাগবে নি। যেন সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাচা ঘরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। আরে কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা, মন যদি দিতে হয়, ভালো যদি বাসতে হয় নবী। আমি আতর রহমান জুনেদ কিভাবে নবীর শান আপনাদেরকে বোঝাবো। নবীজির মহাব্বতের চশমা নিয়ে যদি কোরআন খুলেন, দেখবেন হামা কুরআন বাতাওসিফে মুহাম্মদ, পবিত্র কোরআনের আলহামদুর আলিফ লাম থেকে সূরা নাসের সিন পর্যন্ত প্রতিটা পড়তে রব্বুল আলামিন আমার কামলিওয়ালা নবীজির শান মান বুলন্দ করেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, প্রশ্ন করতে পারেন, হুজুর তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হুজুর আপনি যে বললেন পুরা কোরআনে নবীর শান, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আরে আবু লাহাব তুমি ধ্বংস হও। হুজুর এখানে আমার নবীর শান কই? নবীর শান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাবটা বাবা কেন নাজিল করলেন? সূরা লাহাবের শানে নজুল আপনি যদি উল্টান, আপনি দেখবেন এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমার নবীর শান মান বুলন্দ করেছেন। জুড়ে বলেন আমার নবী 610 থেকে 613 খ্রিস্টাব্দ পর্যন্ত নবী আমার 3টা বছর গোপনে গোপনে ইসলামের প্রচার করছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী রে, ও দয়া নবী, মায়া নবীজি 3টা বছর গোপনে গোপনে ইসলামের প্রচার করলেন। নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আর আপনি গোপনে গোপনে ইসলামের প্রচার করার দরকার নাই। আমি আল্লাহ বলছি এবার আপনি ইসলামকে গোটা বিশ্বের মাঝে প্রচার করেন। জুড়ে বলেন। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে নবীকে এভাবে নির্দেশ দিচ্ছেন, ওয়া আযির আশীরাতাকাল আকরাবিন। জোরে বলেন না আল্লাহু আকবার। বাবা আজকে কিরকম একটা সুর যে চলে আসছে, মহব্বতের সুর। বাবা কিভাবে বোঝাবো আমি আপনাদেরকে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী রে, নবী রে, নবী রে, এতদিন আপনি গোপনে গোপনে ইসলামের প্রচার করলেন। নবী সময় এসেছে ইসলামকে ডিসক্লোজ করার, সময় এসেছে ইসলামকে প্রকাশ করার। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার যারা নিকটাত্মীয় আছে, আপনার যারা প্রতিবেশী আছে, তাদেরকে ইসলামের দাওয়াত দেন। এবার আমার নবী আল্লাহ পাকের নির্দেশ পেয়ে সমস্ত সবাইকে ডাকলেন। বাবা নবীর পরিবার পরিজন সবাইকে ডাকলেন। নবী আমার ডেকে, আমার নবী ওইখানে আবু লাহাব ছিল, আবু জাহেলও ছিল, নবীজির সমস্ত আত্মীয় স্বজন সেইখানে ছিল। আমার নবী ডাক দিয়া কয়, এরে আমার আত্মীয়রা, আমি নবী যদি বলি পাহাড়ের ওই দেশ থেকে একটা কাফেলা আসতেছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা সেটা বিশ্বাস করবানি? তারা ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, দুনিয়াতে কখনো তোমাকে মিথ্যা কথা বলতে দেখি নাই। জাহিলি যুগেই তুমি আল আমিন উপাধি পেয়েছো। তুমি যদি বলো পাহাড়ের ওই দেশ থেকে একটা কাফেলা আসতেছে আক্রমণ করার জন্য, অবশ্যই অবশ্যই তুমি মুহাম্মাদের কথাই আমরা বিশ্বাস করে নিব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়া কয়, এরে আমার আত্মীয়রা, আমি নবীর প্রতি তোমাদের এত বিশ্বাস,
এতদিন আমি আল্লাহর ইবাদত করেছি একা একা, তোমাদেরকে দাওয়াত দেই নাই। আল্লাহ থেকে নির্দেশ পেয়েছি দাওয়াত দেওয়ার জন্য, তোমরা আমাকে বিশ্বাস করো। আজকে আমি নবী ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, এতদিন তৌহিদ রিসালাতের ঘোষণা তোমাদের কাছে দেই নাই, আজকে আমি নবী ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মাবুদ নাই, মাবুদ নাই, এবং আমি মুহাম্মদ হচ্ছি আল্লাহ পাকের রাসূল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন এই সংবাদ দিলেন, সবাই একদম চুপ। আজকে মুহাম্মদ কি বলছে? আরে মুহাম্মদের এই জবান দিয়ে তো কখনো কোনো মিথ্যা কথা বের হয় নাই। আমরা মূর্তি পূজা করি, মূর্তি পূজা করি। আজকে মুহাম্মদ আমাদেরকে কি বলছে? কেউ কিছু বলছে না। কিন্তু আমার নবীর জালেম চাচা আবু লাহাব সে চুপ থাকতে পারলো না। সে আমার নবীকে বলল, তাব্বালাকা আলিহাযা দাওয়াতানা ইয়া মুহাম্মদ। এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও। তুমি কি এই কাজের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছো? জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীর ধ্বংস কামনা করেছে আবু লাহাব, যেই নবীর কারণে আল্লাহ কায়নাত সৃষ্টি করলো, ওই নবীর ধ্বংস কামনা করেছে। আমার আল্লাহ কি চুপ থাকতে পারে? না 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 না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আবু লাহাব রে, ও আবু লাহাব, তুই আজকে আমার নবীর ধ্বংস কামনা করলি। আমি আল্লাহ পবিত্র কোরআনে আয়াত নাজিল করে দিলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর যত উম্মত আসবে, তারা যখন পবিত্র কুরআনুল কারীমের সূরা লাহাবটা উল্টাইবে, তারা সবাই তুই আবু লাহাবের ধ্বংস কামনা করবে। জোরে বলেন। তাহলে বাবা আয়াতটা বুঝতে পারছেন যে আল্লাহ আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ আবু লাহাবের ধ্বংস কেন কামনা করেছেন? আবু লাহাবকে ধ্বংস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান-ও-মানকে বুলন্দ করেছেন। জোরে বলেন। যেন আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গোলাপ, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন এক, আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং দে জবাব, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটা একটি গোলাপ। আমার নবী এমন গোলাপ যে গোলাপে কোনো কাটা নাই, কথা কোন ঠিক না? আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত, ইমাম ইশক ওয়াল মাহাব্বত, পরওয়ানায়ে শাম্মে রিসালাত, কাতিউন নজদিয়াত, ইমামুল কালাম, কালামুল ইমাম সুন্নিयों के पहचान। আমার সরকারে আলা হযরত নবীর পরিচয় দিতে গিয়ে বলেন, वो कमाल हुस्নে हुजूर है, सुभान अल्लाह। वो कमाल हुस्ने हुजूर है कि गुमान नक्शे जहां नहीं, यही पुले खारे से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। जुड़े बोलें सुभान अल्लाह। আলা হযরত আমার নবীর শানে বলছে, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, দুনিয়ার জমিনের মানুষের সৌন্দর্য যেখানে গিয়ে শেষ, আপনি নবীর সৌন্দর্য সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ফুল যে ফুলের মধ্যে কোনো কাঁটা নাই। নবী গো, নবী গো, আপনি এমন ফুল যেই ফুল থেকে শুধু খুশবু জ্বলে। নবী গো, আপনি এমন বাতি যেই বাতির মধ্যে কোনো ধোঁয়া নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর সম্মান আমি কিভাবে বোঝাবো? আজকে মানুষ নবীর শান বুঝে না,
কিন্তু বাবা ইটের কঙ্কর পর্যন্ত আমার নবী শান বুঝেছে। জুড়ে বলেন। এই তো গেল আবু লাহাবের ঘটনা। আমার নবী যখন এই রিসালাতের দাওয়াত দিচ্ছেন বাবা, নবী আমার যখন তাওহীদ রিসালাতের দাওয়াত দিচ্ছেন, নবীর আপনজন নবীর পিছনে লেগে গেল। আবু জাহেল একবার হাতের মধ্যে ইটের কঙ্কর এনে বলে, রে মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, বলো তো আমার হাতের মধ্যে কি আছে সেইটা বলো। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, বলো আমার হাতের মধ্যে কি, আমার হাতের মধ্যে কি। আমার নবী একটা ডাক দিয়া কয়ে, রে আবু জাহেল, তুই আবু জাহেল হয়তো আমি নবীরে চিনলি না। এরে আবু জাহেল, তুমি বলো তোমার হাতের মধ্যে কি আছে আমি বলবো সেইটা কি, নাকি তোমার হাতের মধ্যে যা আছে সেইটা বলবে আমি কে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে তোমার হাতের মধ্যে কি আছে সেটা আমি বলবো, নাকি তোমার হাতের মধ্যে যা আছে সে বলবে আমি কে? এদিকে ইটের কঙ্কর তো আমার আল্লাহ ইটের কঙ্করের জবান খুলে দিলেন। ওই ইটের কঙ্কর ডাক দিয়া কয়, রে আবু জাহেল, নবী চিনলি না? এ আবু জাহেল, নবী চিনলি না? আমি ইটের কঙ্কর বলে দিচ্ছি। রব্বুল আলামিন ইটের কঙ্করের জবান খুলে দিল। ওই ইটের কঙ্করের সাথে সাথে বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। ওইটার কঙ্কর বলতে লাগলো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরে আবু জাহেল, তুই চিনছস না তোর সামনে কে দাঁড়িয়ে আছে? উনি সাধারণ কোনো মানুষ না, উনি হচ্ছে আল্লাহর প্যারা নবীজি। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন আমার নবীজিকে মিথ্যা নবী প্রমাণ করার জন্য এ আবু জাহেল বলেন, আবু লাহাব বলেন, কত ফন্দি বা মারতেছে। নিজেরা যখন পারতেছে না, ইয়ামেন থেকে হাবিব ইবনে মালেক, নাম কি বাবা? হাবিব ইবনে মালেককে ঠিক করছে আমার নবী মিথ্যা নবী প্রমাণ করার জন্য। এ হাবিব ইবনে মালেক নবীর দরবারে উপস্থিত, এসে ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, এ মুহাম্মদ, দুনিয়ায় এই পর্যন্ত যত নবী এসেছে সবার মুজিজা ছিল এই জমিনের মধ্যে। ঈসা আলাইহিস সালামের মুজিজা কেমন ছিল? ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহর সাহায্যে মুর্দা মানুষকে জিন্দা করতে পারতেন। ঈসা আলাইহিস সালাম কারোর মাথায় চুল নাই। ঈসা আলাইহিস সালাম যখন মাথার মধ্যে হাতটা বুলাই দিতেন, রব্বুল আলামিন মাথার মধ্যে চুল দিয়া দিত। কারোর চোখ অন্ধ, দৃষ্টি শক্তি নাই। ঈসা আলাইহিস সালাম ওনার হাতটা যখন একটু স্পর্শ কইরা দিত, সাথে সাথে বাবা চোখ ভালো হয়ে যেত। ওই হাবিব ইবনে মালেক নাক দিয়া কয়, মুহাম্মদ, মুহাম্মদ, সমস্ত নবীদের মুজিজা ছিল জমিনে। আরে মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, এই যে আসমানের মধ্যে যে তারকাটা দেখা যায়, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, এই তারকাকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাও। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা গভীর মনোযোগ। আমার নবী এই কথা বলতে দেরি আমার নবীজিকে কামলিওয়ালা নবীজি শাহাদাত আঙ্গুলি দিয়ে এই চাঁদকে ইশারা করতে দেরি, ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আবু কুমাইস পর্বতের মধ্যে পড়ে গেল। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আজকে যারা নবীজিকে আমার মতো আপনার মতো বড় ভাইয়ের মতো বলেন, এই যে টিউবলাইটটা দেখা যাচ্ছে, তারা এই টিউবলাইটটাও কিছু করতে পারবে? পারবে। কিন্তু আমার নবী তো বাবা এমন নবী, যেই নবী জমিনে থাকা অবস্থায় আসমানের তারকাকে যখন আমার নবীজি ইশারা করেছেন, রব্বুল আলামিন ওই আসমানের তারকাকে বাবা দ্বিখণ্ডিত করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত বলছে, আলা হযরত কি বলছে দেখেন, সূরজ উল্টে পাও পলটে চাঁদ ইশারে से ऊंचा
अंधे नजी देख ले कुदरत रसूलुल्लाह की सलातुनिया सूरज उल्टे पाँव पलटे चांद इशारे से हो चार सुभान अल्लाह बोले ना अरे अंधे नजदी अंधे वहाबी देख ले कुदरत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की ला रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला सुभान अल्लाह पढ़े ना ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला जुड़े बोलेन ला व रब्बिल अर्श আল্লাহর আরশের কসম করে বলছি দুনিয়াতে যার যা কিছু মিলেছে সব আমার নবী থেকে আরো জোরে বলেন সুবহানাল্লাহ লা व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की बढ़ती है कौनाइन में আমার নবী বন্টন করবেন কৌনাইনের মধ্যে নেয়ামত আমার নবী কিয়ামতের ময়দানে ওনার নেয়ামতগুলো আমাদেরকে বন্টন করবেন জুড়ে বলেন अरे बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় আরে তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয় জোরে বলেন সুবহানাল্লাহ আকা তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে মক্কার কাফের গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে তোমার তর্জনী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি আশিকের পরিচয় দিয়ে চির মিলন হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল বাতিলে রানা চিনলে তোমার কি আসে যায় বাতিলে রানা চিনলে তোমার কি আসে যায় দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায় দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায় আল্লাহুম্মা বাবা আপনাদের কি কষ্ট হচ্ছে বিরক্ত হচ্ছেন আরো চলবে ইনশাআল্লাহ দেখেন হ্যাঁ বাবারা আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে চলে আসেন এখানে চেয়ার আছে জায়গা আছে যুবক ভাইরা বাবারা যারা বাহিরে আছেন আপনারা মেহেরবানি করে চলে আসেন আরেকবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা अरे नबियना शाफियना माওলানা বাবা দেখেন লক্ষ্য করেন নবী শুধু এটা না নবী এমন নবী সূর্য ডুবে গেছে
সেই ডুবন্ত যাওয়া সূর্যকে রব্বুল আলামিন আমার মাওলা আলীর জন্য আবার উঠিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাইবার যুদ্ধের ঘটনা, গভীর মনোযোগ। খাইবার যুদ্ধের ঘটনা, আমার নবীজি যুদ্ধ করা অবস্থায় একটা সময় আমার কামলিওয়ালা নবীজি মাওলা আলী শেরে খোদার এই যে কুল মুবারকে আমার নবী একটু আরাম করতেছেন। নবীজি আসরের নামাজ আদায় করলেন, কিন্তু মাওলা আলী শেরে খোদার আসরের নামাজটা আদায় হয় নাই বাবা। এদিকে নবীজিকে কোলে নিয়ে মাওলা আলী শেরে খোদা বসে আছেন, ওদিকে সূর্য ডুবন্ত যায় যায় অবস্থা, ডুবন্ত যায় যায় অবস্থা। তিনি কোন মাওলা আলী, কোন মাওলা আলী? যেই মাওলা আলীর জন্ম হয়েছিল বাবা খানায়ে কাবায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির প্রেমে এমন ভাবে উদ্গ্রীব ছিলেন বাবা। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কখনো নামাজ কাজা করেন নাই। যুবকদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উনি হচ্ছে আমার মাওলা আলী শেরে খোদা। জোরে বলেন। জীবনে বাবা নামাজ কাজা হয় নাই। আজকে একদিকে নবীজি, একদিকে নামাজ, একদিকে নবীজি আরেকদিকে নামাজ। বলতেছে আমি যদি নড়াচড়া করি আমার নবীজির ঘুমের ডিস্টার্ব হবে। আমার নবী বলেন আলী তোমাকে দেখতে এমন লাগছে কেন? ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন নবী গো, জীবনে কখনো নামাজ কাজা হয় নাই। নবী আজকে আপনি নবী মুস্তাফা আমার কোলের মধ্যে আছেন। নবী আপনি নবীজির চেহারায় ওয়াদ্দোহা যখন দেখছি আমি, সুবহানাল্লাহ। নবীর চেহারার কোনো তুলনা হয়? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন একদিন পূর্ণিমার রাতে আমার নবীজি আমার ঘরে তাশরিফ আনলেন। আমি মা আয়েশা সিদ্দিকা একবার আমার নবীজির চেহারার দিকে তাকাচ্ছি, আরেকবার পূর্ণিমার সেই চাঁদের দিকে তাকাচ্ছি, একবার নবীজির হস্তে মুস্তাফার দিকে তাকাচ্ছি, আরেকবার সেই পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে এরকম হাজার পূর্ণিমার চাঁদকে যদি এক পাল্লায় রাখা হয় আমার নবীজির সৌন্দর্যের সামনে এরকম পূর্ণিমার চাঁদ বাবা কিছুই না। আরো জোরে। নবীজির চেহারা থেকে কি ঝলক আসতো বাবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি একদিন সূচ দিয়ে আমার নবীর জন্য একটা কাপড় সিলাচ্ছিলাম। আমি যখন কাপড়টা সিলাচ্ছিলাম হঠাৎ বাতি নিভে গেল, হঠাৎ কারেন্ট চলে গেল, বাতি নিভে গেল। আমি নবীর জন্য যে সুচটা দিয়ে কাপড়টা সিলাচ্ছিলাম ওই সুচটা পড়ে গেল। আমি একটু চিন্তিত হয়ে গেলাম। হঠাৎ আমার কামলিওয়ালা নবীজি, নূরের নবী, নূর বিতরণকারী নবী আমার ঘরে তাশরিফ আনলো। নবী তাশরিফ আনতে দেরি, এতক্ষণ বাতি দিয়ে আমার ঘরে যতটুকু না আলো ছিল এর চাইতে আরো দ্বিগুণ আলো আমার নবীর চেহারা থেকে আমি পেয়ে গেছি। জুড়ে বলেন। বলছে যে সূচটা আমি হারাইছিলাম নবীজির চেহারা মুবারকের নূর মুবারকের উসিলায় সেই সূচটা পর্যন্ত আমি পেয়ে গেছি। জুড়ে বলেন। আমার নবীর চেহারা ছিল বাবা এমন। মাওলা আলী শেরে খোদা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার হোসনে মুস্তাফা জামালে মুস্তাফার দিকে যখন তাকাচ্ছি আমি আলী তো ফেদা হয়ে যাচ্ছি, কিন্তু ওইদিকে নামাজ চলে যাচ্ছে। নবী গো আসরের সময় গিয়ে গিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, শাহিনশাহে মদিনা, শাহিনশাহে মদিনা, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। যেটা বলছিলাম মাওলা আলী শেরে খোদা নবীজিকে বলে নবী জীবনে কখন নামাজ কাজা হয় নাই। আমার নবী বলে এই আলী তুমি টেনশন করছো কেন? কিসের টেনশন? আমি নবী না আছি? কামলিওয়ালার নবীজি ডুবন্ত যাওয়া সূর্যকে ইশারা করতে দেরি, ডুবন্ত যাওয়া সূর্য নবীর ইশারায় আলীর জন্য আবার উঠে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী শান বাবা আমি আর কিভাবে আপনাদেরকে বলবো।